ক্যামেরার সামনে যদি কোনো কুয়েতি বা কেউই পড়ে যায়, সে সাথে সাথেই বলবে যে কিরে ক্যামেরা অন কেন, কিরে ভিডিও করছিস কেন, কিরে এ করছিস। আসলে আরব দেশের মানুষ বাইরের দেশের মানুষকে হিন্দি বলে সম্বোধন করে, এটা উচিত কতটা আমি জানি না, তবে তো সবাই তো আর হিন্দি না। ঠিক আছে, জগৎ সংসারে তো সবাই হিন্দি না, বা সবারই তো ইন্ডিয়ায় বাড়ি না, এক একটা রাষ্ট্র আছে, এক একটা দেশ আছে। তবে যে এইভাবে সম্বোধন করে, এটা আসলে ব্যবহারটা মোটের উপরেই ভালো লাগে না। কিন্তু আমরা তো গরিব রাষ্ট্রের মানুষ, তাই আর কি এদেশে কর্ম করতে হয়, আর না হলে হয়তো বা অনেক মানুষই এদেশে কর্ম করতে চাইতো না, তারা অলরেডি চলে যেত। আসলে এদের কাছে কর্ম ছাড়া কোনো কিছুরই মূল্য নেই। আমার কথা অনেক কেটে কেটে যেতে পারে, কারণ আমি মাঝে মাঝে ভিডিও করা বন্ধ করে দিচ্ছি। তবে কি অদ্ভুত জানেন, খুব খারাপ লাগে, কারণ আমরা বাংলাদেশে একটা বাইরের রাষ্ট্রের মানুষ গেলে যে আপ্যায়ন বা যেভাবে কথাবার্তা বলি, এদেশে সেটা না। আপনি ভুল করেছেন তো করেছেন, ভুল কেন করলেন এটার জবাবদি না দেওয়া পর্যন্ত কখনো সমাধান হবে না কোনো কিছুই। ভুল করার আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আপনি কতটুকু ভুল করছেন বা কি করছেন। এই যে দৃশ্যগুলো দেখছেন না, এটার সামনে, আমার ক্যামেরার সামনে যদি কোনো কুয়েতি বা কেউই পড়ে যায়, সে সাথে সাথেই বলবে যে কিরে ক্যামেরা অন কেন, কিরে ভিডিও করছিস কেন, কিরে এ করছিস কেন। এটাই হলো তাদের দৃশ্য, তাদের কথা। তাহলে বোঝেন কিভাবে তাদের সাথে পারবেন। আসলে তাদের উপরে কথা বলার ক্ষমতা আমাদের কারোর নেই। বাংলাদেশ বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তান বলেন, অন্যান্য রাষ্ট্র বলেন, যে দেশে বলেন না কেন, তাদের উপরে কথা বলার মতন ক্ষমতা এই দেশে আমাদের নাই। এই জন্য বলি যে যতটা সেফলি চলাফেরা করা যায় ততটাই চলাফেরা করবে, তাহলে সবসময় যেন ভালো থাকতে পারবেন অন্তত। এই জন্য আর বেশি কথা বলবো না, তবে একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং অন্তত আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি কুয়েতের অনেক বিষয়ে জানাতে পারবো। হয়তোবা আমার কণ্ঠ বা চেহারা ভালো না, কিন্তু যেটা জানাবো সেটা একদমই সত্য কথাই জানাই দেবো ইনশাল্লাহ।